নমস্কার, আচার্য দিগন্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতি বুধবার ও শনিবার আমি নতুন নতুন টপিক, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজও এসেছি একটা নতুন ভিডিও, একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকের মূল বিষয়। আজকের মূল বিষয় হলো দ্বাদশ লিঙ্গ এবং তার সিম্বল। সিম্বল বলতে এক একটা লিঙ্গ এক একটা জিনিসের সিম্বলাইজেশনটাকে ক্রিয়েট করছে, সেই সম্পর্কে। দ্বাদশ শিবলিঙ্গের দ্বাদশ শিবলিঙ্গের প্রথমেই আসছে হচ্ছে সোমনাথ, সেতুবন্ধ রামেশ্বর সোমনাথ। সোমনাথ হচ্ছে ভক্তির প্রতীক। দ্বিতীয় হচ্ছে মল্লিকার্জুন হচ্ছে মাতৃত্বের প্রতীক। তৃতীয় মহাকৈলেশ্বর বা মহাকালেশ্বর উজ্জয়িনীর, উনি হচ্ছেন সমর্পণের প্রতীক। 8 নম্বর ঘৃষণেশ্বর হচ্ছে আস্থার প্রতীক। 5 নম্বর ওমকারেশ্বর বিনম্রতার প্রতীক। 6 রয়েছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ হচ্ছে নারী শক্তির প্রতীক। এই জন্য নাগেশ্বর শিবের সাথে দেবী পার্বতী নাগেশ্বরী রূপেও বিরাজ করছেন। ইনি হচ্ছেন নাগরাজ কুদ্রুর কুলদেবতা। এটা আমার মত না, শিবপুরাণেই রয়েছে। 7 নম্বর আছে ভীমাশঙ্কর। ভীমাশঙ্কর হচ্ছে বিশ্বাসের প্রতীক। 8 নম্বরে হচ্ছে ত্র্যম্বকেশ্বর শুদ্ধিকরণের প্রতীক। 9 নম্বর হচ্ছে কেদারনাথ হচ্ছে কেদারেশ্বর মহাদেব। কেদারনাথ হচ্ছে নেচারের প্রতীক। কেদারনাথ হচ্ছে নেচারের প্রতীক বা প্রকৃতির প্রতীক। ঠিকভাবে বলতে গেলে প্রকৃতির সম্মানের প্রতীক হচ্ছে কেদারনাথ বা কেদারেশ্বর মহাদেব। 10 নম্বরে হচ্ছে বৈদ্যনাথ হচ্ছে যুক্তির প্রতীক। 11 নম্বরে হচ্ছে রামেশ্বরম হচ্ছে বলিদানের প্রতীক। কেমন? রামেশ্বরম বলিদানের প্রতীক। 12 নম্বর হচ্ছে বিশ্বেশ্বর অর্থাৎ কাশী বিশ্বনাথ। ইনি মুক্তির পরম স্থান। এই কারণে বলা হয় কাশীতে যাদের জন্ম হয় তাদের মুক্তি ওখানেই হবে, অন্য কোনো তীর্থে এসে তার কোনো লাভ নেই। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং ভিডিওটাকে যদি গ্রহণযোগ্য বলে মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাথে থাকুন, পাশে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। আজকের মতো এইটুকুই। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার, টেক কেয়ার।